নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ম্যাগি দিয়ে একটা চপ বা পকোড়া। তার জন্য আমি 3টে ছোটো সাইজের আলু আর 2টো ডিম নিয়েছি, আর যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। তো আলু আর ডিম এই সিদ্ধগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি এইভাবে ডিম আর আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। তো আমরা তো অনেকে অনেক রকম করে রেসিপি করি, একদিন হলে এরকম একটা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সন্ধ্যার টিফিনে খুবই ভালো লাগবে। এরপর 4 পিস পাউরুটি নিব, নিয়ে টুকরো টুকরো করে আমি ওই ডিম আর আলুর মধ্যে দিয়ে দেব। এরপরে ওটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব কিছু, এরপরে লঙ্কা দেব, এরপরে দিয়ে দেব ধনেপাতা, তারপরে আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সমস্ত উপকরণগুলো দিলাম। এরপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা আর চিনি। চিনিটা একটু দেবেন, দেখবেন স্বাদটা একটু সুন্দর লাগবে, মিষ্টি মিষ্টি, বাচ্চারা খেতে ভালোবাসবে। এরপরে সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। যেহেতু আলুটা আছে, ডিমটা আছে, এর জন্য কোনো এখানে জল ব্যবহার হবে না। এরপরে যে আমি মেখে রাখলাম, আর এইদিকে একটা ম্যাগি নেব, ম্যাগিটাকে হাত দিয়ে ভালো করে আমি টুকরো টুকরো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। একটা প্লেটের মধ্যে এইভাবে গুঁড়োটাকে সম্পূর্ণ করে নেব। যেটুক বড় থাকবে সেটাকে আমি সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করে রেখে দেব। তারপরে আমি যে মেখে রাখলাম এই ডোটা, এইটাকে আমি হাতের মধ্যে নেব, নিয়ে আর ভালো করে এরকম যেরকম আমরা চপ বানাই সেরকম লম্বা লম্বা শেপ দেব, যেমন ভেজিটেবল চপ হয় সেরকমভাবে শেপ দিয়ে আর ওই ম্যাগির মধ্যে মাখাবো। ম্যাগিটা ওর মধ্যে মাখিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে দলা দলা করে রেখে দেবো, চেপে চেপে, যাতে ম্যাগিটা ওর মধ্যে লেগে যায়। তারপরে আবারও আরেকটা নেব, আবারও সেই ম্যাগির মধ্যে আমি লাগাবো, সমস্ত ম্যাগিগুলো গায়ের মধ্যে লাগিয়ে দেব, লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে আবারও একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি যে কটা করব 6টা এরকম আমি করে রেখে দেব আমার। এরপরে এই যে আমি ম্যাগি মাখানো একটা চপ করলাম, এটা রেখে দিলাম। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আগের থেকেই তেলটাও গরম বসিয়ে দিয়েছি, তাহলে আমি এই যে বানিয়ে নিলাম, এরপরে এটা ছাড়তে তাড়াতাড়ি হবে। এরপরে ওই চপগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, এবার মিডিলে নিয়ে যাব, আর একটা চপও দিয়ে দেব, আর গ্যাসটাকে সিম করে দেব, না হলে এই ম্যাগিগুলো খুব ফেটে ফেটে ওঠে, সেই কারণে। আর ভেতরটাও কাঁচা থাকবে না, সুন্দরভাবে একদম পুরো ভাজা হয়ে যাবে, কাঁচা কাঁচা অবস্থায় থাকবে না, সেই কারণে আমি উল্টে পাল্টে সমস্ত একদম সিম গ্যাস দিয়ে এইভাবে আমি করে নেব। তো হয়ে গেলে ওপর দিকটা চারিপাশটা লালচে লালচে হয়ে গেলে আমি একটা ছোট্ট হাতার সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে এই ম্যাগি চপটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমরা তো অনেকে অনেক রকম করেই চপ করি, একদিন হলেও এরকম ঘরের লোকদের বা বাচ্চাদের এরকম টিফিনেও দিতে পারবেন, তারা খুব ভালো আনন্দ করে খাবে। এবং এরপরে 3টে তুলে নিলাম, তারপর আবারও ওই তেলের মধ্যে আবারও 3টে দেব। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে সিম করে গ্যাসটাকে আমি এটা ভেজে নেব। তো বাচ্চাদের দিলে বাচ্চারাও ভালো খাবে, কিংবা সন্ধ্যার টিফিনেও এটা খুবই ভালো লাগবে। আমি যে এই ম্যাগি দিয়ে চপ বা পকোড়াটা করলাম, একদিন হলে বাড়িতে করবেন। আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।